একটা একটা প্লেটে প্লেটে দিয়ে দিই। আমি বসে একটু পিকনিকে যাচ্ছি, পিকনিকের জন্য ভালোবাসা যেন আরো তীব্র হয়। প্রোগ্রাম মোটামুটি শেষ, এখন কফি খাওয়া চলছে, খেয়ে তামা তামা করে ফেলছে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আজকে আমার ব্লগটিতে রেখেছি 2 দিনের কিছু ভিডিও ক্লিপস। আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইকটি দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। এখানে বিকেলবেলা নাস্তা তৈরি করছি, কারণ মেহমান এসেছে, আমার বাসুর এসেছে, ভাগ্নিরা এসেছে, বাসুরের মেয়েরা আর কি। তো একটু ঝটপট হালকা নাস্তা তৈরি করে নিচ্ছি। পাউরুটি দিয়ে একটু স্যান্ডউইচ তৈরি করব, কারণ ওনারা আসতে আবার পিজা এনেছে পিজা বার থেকে। তো পিজার সাথে আসলে আর কি দিব চিন্তা করছি, বাংলা আইটেম মনে হয় ভালো লাগবে না, এর জন্য পাউরুটি দিয়ে চিকেন ভেজে নিয়েছি। চিকেন দিয়ে শসা দিয়ে একটু মেয়োনিজ টমেটো সস দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। আর পাউরুটিগুলোকে আমি একটু হালকা তাওয়াতে টেলে নিয়েছি, মানে একটু ছেঁকে নিয়েছি আর কি। তো যাই হোক, আর দুধ সেমাই রান্না করেছি, উপরে একটু ঘি দিয়ে দিয়েছি। বাদাম আমাদের বাসায় কেউ পছন্দ করে না, এই জন্য বাদাম দিইনি, বাদাম কিশমিশ সেমাইতে আর কি। আর চা দিব, দুধ চা, এর জন্য একটু বিস্কিট দিয়ে দিচ্ছি, ড্রাই কেক। চা বানিয়ে কেতলিতে নিয়ে নিয়েছি, সবাই নামাজ পড়তেছে আসরের নামাজ। তো আসরের নামাজের পরপরই খাবে, আমি টেবিলে আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছি এ পাকে। নামাজ পড়া শেষ, এখন সবাই একটু নাস্তা করবে। আসলে ভাইয়া বাড়িতে থাকে, বাড়ি থেকে এসেছেন একটু। আমার ভাগ্নি মানে ওনার মেজজন তো বিয়ে হয়েছে আমাদের বাসায়, তো এখন তুলে দেওয়ার পালা আর কি, মানে শ্বশুরবাড়িতে এখনও যাওয়া হয়নি। তো আশা করতেছে আর কি সামনে তুলে দিবেন, ওনারাও নেবেন। এতদিন আসলে ওর শ্বশুরবাড়িতে বিল্ডিং করতেছে, এটা কমপ্লিট হওয়ার জন্যই আসলে অপেক্ষা করছিল। তো যাই হোক, সব কিছু মোটামুটি এখন তুলে দেওয়ার মতো বা ওর শ্বশুরবাড়িতে যাওয়ার উপযুক্ত সময় এসেছে, এজন্যই এখন প্রিপারেশান নিচ্ছে। তো কিভাবে কি হবে না হবে, কোথায় হবে, রেস্টুরেন্ট কি কোনটাতে হবে, এইসব নিয়ে আসলে আলোচনা চলছে। তো আমাদের সাথে পরামর্শ করা, প্ল্যান করা, এই আর কি। যাই হোক, এই কথাবার্তার ফাঁকে ফাঁকে আমি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি, আর যথারীতি আমার ছেলেরা আমাকে হেল্প করছে নাস্তা তৈরিতে এবং রেডি করাতে। তো আজকে মোটামুটি এই টেবিল গুছানো এবং টেবিল সাজানোতে আমার মুনতাসির প্রথমে অনেক বেশি হেল্প করেছে, তারপর বড়রা এসে এখন বাকিগুলো কমপ্লিট করে দিচ্ছে। যাই হোক, নাস্তায় যা যা রেখেছি হালকা সিম্পল, সেটা খাওয়া শেষ করে এখন আবারও চা খেয়ে কথাবার্তা বলে আমরা বেরিয়ে পড়েছি মাগরিবের নামাজ পড়ে একটু শপিং করা, বিয়ের শপিং আর কি, টুকিটাকি। ভাইয়ের জন্য পাঞ্জাবি কোটি এগুলো নিব। তো আমরা এসেছি ক্যাশ চাইতে আমাদের বাসার পাশে। তো এখানে একটু ঘুরে দেখছি, দেখি ভালো লাগলে নিব, না হয় একটু আয়শা কমপ্লেক্সেও যাওয়ার কথা। এই যে হোটেল দেখা, সরি হোটেল বলতে মানে চাইনিজ রেস্টুরেন্টগুলি দেখা আর কি, কোথায় একটু বিয়ে ছোটোখাটো ফাংশন করা যায়। তো এটা হচ্ছে বিগ অ্যাপেল, এটাতে আমরা আগেও কিছুদিন আগে একটা প্রোগ্রাম হয়েছে ছোটোখাটো আমাদের। তো এখন এটাও দেখছি, এটা মোটামুটি ভালো লেগেছে, দেখা যাক, আর কয়েকটা দেখা হচ্ছে। তো সবগুলো তো আর শ্যুট করা হয়নি, সবগুলো আসলে সম্ভবও না আর দেখানো, এটা প্রয়োজনও মনে করছি না। যাই হোক, আয়শা কমপ্লেক্সে গিয়ে 9:30টায় আমরা বাসায় এসেছি। এসে আমি আবার রান্না করেছি, এই যে মুগ ডাল দিয়ে খিচুড়ি, সাদা খিচুড়ি, একটু চিকেনও দিয়েছি, চিকেন দিয়ে ছোটো ছোটো কিউব করে চিকেন কেটে ওইটা দিয়েছি, এবং এই তো সালাদ করে নিয়েছি সরিষার তেল ধনিয়া পাতা দিয়ে। ভাজি ছিল, আসলে সিম্পল খাবার দাবার। হঠাৎ এসেছেন, কিছু মানে মাংস, গরু গোস্ত, মুরগির গোস্ত কিছুই নেই। সবজি রান্না করেছিলাম দুপুরে, সিম, সেগুলি মাছ ভুনা করেছি এখন এসে।
দুপুরে যা রান্না করেছিলাম দুপুরে শেষ হয়ে গিয়েছিল। তো এই মাছগুলি এখনই ভেজে একদম মানে মসমসে গরম গরম টেবিলে এনে দিয়েছি। তো খাবার দাবার খেয়ে ওনারা আবার চলে যাবে। আমাদের সকালে ভোরে আবার একটা প্রোগ্রাম আছে, গত 1 মাস থেকে এই প্রোগ্রামটা ডিম পোস্ট করে দিয়েছি, এখন যেভাবে খায় আর কি। তো ওই প্রোগ্রামের জন্য সকালে ভোরে আবার উঠতে হবে। তো ওনাদেরকেও সাথেছি আমাদেরকে সাথে যাওয়ার জন্য, ওনারা যাবে না, খেয়ে চলে গেছেন। তো এখন হচ্ছে সকালবেলা আমরা আসলে প্রস্তুতি নিয়ে এখন বেরিয়ে গিয়েছি। আসলে 7টা সাড়ে 7টায় বের হওয়ার কথা, তারপরেও সবাই রেডি হতে হতে একটু সময় লাগতেছে। তো দরজা লাগিয়ে নিয়েছি, আমার হাজব্যান্ড নিচে নেমে গেছে। আমরা একটু পিকনিকে যাচ্ছি, পিকনিকের জন্য রেডি হয়ে নিচে নেমেছি। তো এখন হচ্ছে 8টা বাজে, আমরা 8টা সাড়ে 7টা বের হওয়ার কথা, একটু আধা ঘন্টা লেট হয়ে গেছে। পিকনিক হচ্ছে ইয়েতে ডিম হলিডে পার্কে। তো ওখানে অনেক বড় আয়োজন, প্রায় 300 লোকের আয়োজন। তো যাচ্ছি, দেখি কেমন লাগে। তো হ্যাঁ, উনি আবার আমার ছোটো ভাইয়ের বউ যাবে, তো গাড়ি নিয়ে ওদেরকে নিয়ে আসতে গিয়েছে ওদের বাসার নিচে। আমরা নিচে নেমে আবার এই যে জাল চিপস টিপস নিয়ে নিয়েছে। আমরা এখন গাড়িতে এই যে পিচ্ছি বাচ্চা নিয়ে আসি, মায়ের নামিরা সহ পুরা সিট ফাহাদের, আর মুক্তাকি হচ্ছে সামনে। তো এই ডিম হলিডে পার্কটা অনেকেই জানেন, অনেকেই জানেন না কোথায়। এটা হচ্ছে নরসিংদীতে। তো আমাদের ঢাকা থেকে প্রায় 2 ঘন্টার পথ, 2 ঘন্টা সোয়া 2 ঘন্টা লেগে যায়, জ্যাম ট্যাম না থাকলে মোটামুটি 2 ঘন্টা। তো ওনাদের সিস্টেম ছিল মাঝপথে এক জায়গায় সবাই থামবে এবং নাস্তা বিরতি হবে। তো গাড়িতে সংখ্যা অনুসারেই খিচুড়ি দিয়ে দেওয়া হয়েছে, পানি, খিচুড়ি, টিস্যু, চামচ, যা যা দরকার আর কি সবই দিয়েছে। তো চিকেন খিচুড়িটা অনেক ভালো লেগেছে সবার কাছে মোটামুটি। আমরা তো নরসিংদীর পথে যাচ্ছি, মোটামুটি নাস্তা খেয়ে তারপর আবার রওনা দিয়েছি, আর বেশি সময় লাগবে না। তো অনেক দিন পর আসলে এরকম একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করছি, ভালোই লাগবে আশা করছি। কারণ হচ্ছে গত 2 বছর তো আসলে করোনার কারণে আর এইরকম পিকনিক বা বড় আয়োজন হয়নি। তো দেখা যাক, আমরা আর অল্প কিছুক্ষণের ভিতরে পৌঁছে যাব। এই যে পৌঁছে গিয়েছি ডিম হলিডে পার্ক। আমরা ভিতরে, আমাদের গাড়ি ঢুকে যাবে, আমাদের এগুলো বুকিং করা আছে আর কি। আমরা এর ভিতরে ঢুকে গিয়েছি, আস্তে আস্তে সবাই নেমে যাচ্ছে। তো এই যে গাড়িগুলো আসতেছে, হাইস, মিনি বাস, তারপর মাইক্রো, এগুলি হচ্ছে আমাদের টিম আর কি। পুরো 300 মানুষের অ্যারেঞ্জমেন্ট, আসলে অনেক বিশাল একটা ব্যাপার। এখানে সবাইকে দিয়ে দিচ্ছে, কার্ড দিয়ে দিচ্ছে আমাদের টিম, যেটা আর কি আমাদের এই প্রোগ্রামের। তো আমরা এই পার্কে অনেক বছর আগে একবার এসেছিলাম, বাচ্চারা ছোট ছিল, তো প্রায় 7-8 বছর আগে এসেছি আর কি। আমরা এখন ডিম হলিডে পার্কে ঢুকতেছি, আমাদের টিমটা হচ্ছে এটা। আর এমনি আমাদের টোটাল 300 মানুষ, সবাই আসতে যেমনভাবে বললেন এবার তো রোদ তো পড়া শুরু হয়েছে, ওয়েদার ফোরকাস্ট কালকে রাতে। আমি বলেছি যে আজকে গরম হবে, ঠিকই হচ্ছে, কোনো শীত নাই, এটা হলো আলহামদুলিল্লাহ। এই মতো তুমি একটু ভিতরে লাও গেল, একটু ভিতরে কম লাগতেছে না, আজিব লাগতেছে। তো টিকিট অনুসারে আমরা 6 জন এখন ঢুকেছি, আমরা মোট 8 জন আমাদের গাড়িতে, আমরা আমার ছোটো ভাইয়েরা সহ আর কি। তো মোত্তাকিকে বললাম তাহলে বলে আসো, আমরা 6 জন ঢুকেছি আর বাকিগুলো পিছনে আছে। কারণ হচ্ছে একটা টিকিট এখানে ডিম হলিডে পার্কের, আমি একটু বলে দিই, 425 টাকা করে মেবি, মানে ঢুকার টিকিট আর কি। আর ভিতরে রাইডের আলাদা নিতে হবে, যেভাবে রাইডে উঠবে আর কি। তো ঢুকে আসলে একটু মিষ্টি মিষ্টি রোদ ঠান্ডা মিলিয়ে ভালোই লাগতেছে, আর পরিবেশটা
অনেক ভালো লাগতেছে। আমরা যখন এসেছিলাম তখন এটা ছোট ছিল, মানে জায়গাটা আর কি অল্প ছোট জায়গা ছিল। এখন দেখতেছি বিশাল একটা জায়গা, অনেক বড় নাকি এটার ইয়েটা করেছে পরিধিটা আর কি। তো এই তো আমরা এগিয়ে যাচ্ছি যেদিকে আমাদের ইয়েটা প্রোগ্রামটা। তো যেতে যেতে আসলে দেখতেছি স্পিড বোর্ডের অনেকগুলো অপশান রেখেছে, অনেক ছোট ছোট লেক করে, আবার লেক রেখে সামনে বসার জায়গা করে দিয়েছে। আসলে অনেক কোটি কোটি টাকার একটা জায়গা। ঘুরতে যারা আশেপাশে একটা জায়গা খুঁজেন, এরকম ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতে জায়গা খুঁজতেছেন, তারা একবারে আসতে পারেন যারা আসেননি আর কি। ডিম হলিডে পার্কটা সুন্দর, খারাপ না আমার মনে হয়েছে আর কি। ছোট বাচ্চাদেরকে একটু ঘুরিয়ে নেওয়ার জন্য একটা ভালো প্লেস বলবো আর কি। তো আমাদের যেই ইয়েটা প্রোগ্রামটা, এটার স্টলটা লেক ভিউতে আর কি, ওইটা অনেক একটু দূর আছে ভিতরে। তো আমরা যেতে আসি, তো যেতেই আসি। প্রতি ভালোবাসা যেন আরো তীব্র হয়, তোমার প্রতি ভালোবাসা যেন আরো তীব্র হয়। সকালে তোমার কাছে আমরা একটু আগে এসে পৌঁছে হয়েছে আমাদের প্যান্ডেলে আর কি। তো এখন হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে ইসলামী সঙ্গে। মঞ্চের ডান পাশে দিয়ে দিই আর আমরা তাহার মাঝে আসে দেশের সকল দেশের সেনা, ও সে সমাজ না দিয়ে তৈরি দিয়ে এখন খেলাধুলা চলছে, খেলাধুলা শুরু হয়েছে আর কি। ছোট বাচ্চাদেরকে দিয়ে শুরু হয়েছে, বড়রাও খেলবে। তো আমাদের পিকনিকটা হচ্ছে ঢাকা বিজনেস ক্লাব আয়োজিত আনন্দ ভ্রমণ একটা পিকনিক। খেলাধুলা আর সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আমাদের সময়টা পার হচ্ছে, ভালোই লাগছে। ইসলামিক সঙ্গীত, তারপর ছোট ছোট বাচ্চাদের উৎসাহিত খেলাধুলা। তো এখন হচ্ছে বড়দের বল মারা আর কি, ঝুড়িতে বল মারা। এই তো ভালোই উপভোগ করছি। একটা রেস্টরুম আছে, আপনারা একটু শেয়ার করে নেবেন, একটাই রুম, একটু ভাগাভাগি। দেখা যাবে এখানে কে কত দ্রুত পাস করতে পারেন। মহিলাদের ফিলো খেলা শুরু হয়েছে, ফিলো পাচিং। তো আমরা তিনজন হচ্ছি মানে ইয়ের দায়িত্বে আর কি, ভলান্টিয়ারের দায়িত্বে। তো এর ভিতরে আসলে নামাজ, তারপরে কিছু ঘোরাঘুরির পরে আমাদের খাওয়া হচ্ছে। আমরা খেয়ে নিয়েছি, খাওয়া শেষ। আমরা আসলে পিকনিকের উদ্বোধন তো আমাদের সকালেই শুরু হয়েছে, উদ্বোধন অলমোস্ট হয়েছে, এখন কর্মসূচি চলমান। আমরা সকলেই শেষ পর্যন্ত অংশগ্রহণ করব এবং মনোযোগ দিয়ে শুনবো। আমাদের কিছু অতিথিবৃন্দ আমাদের সাথে আছেন এবং কিছু সাংস্কৃতিক পরিবেশনা আছে, কিছু খেলাধুলা ইতিমধ্যে হয়েছে, যার পুরস্কার বিতরণ হবে। ইনশাআল্লাহ আপনারা সকল কর্মসূচি এনজয় করবেন এবং শেষ পর্যন্ত থেকে একসাথে আমরা শৃঙ্খলার মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা বিদায় নেব।
যার যার গাড়িতে আরোহণ করে আমরা একসাথে বিদায় নেব। আমাদের প্রোগ্রাম সফল হোক এবং আমাদেরকে আল্লাহ পাক নিরাপদে নিশ্চিন্তে আবার আমাদের নিজ গন্তব্যে পৌঁছে দিন, আল্লাহর কাছে প্রার্থনা করছি। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধনটা এখানে ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসরের নামাজ পড়েন নাই, তারা ফাঁকে ফাঁকে পড়ে আসলে ভালো হবে, পড়ে আসলে ভালো হবে। আমাদের অনুষ্ঠান দেখতে দেখতে মন্তাসির এখানে একটা সিনারি আর্ট করে ফেলছে, সুন্দরই হয়েছে। তো এখন প্রায় শেষ পর্যায়ে এর ভিতরে জাইমা এসেছে। জাইমা হচ্ছে বাবাকে নিয়ে যে গান করেছে আর কি, এই যে তো ওর আম্মু, ওর ভাই বা আব্বু সবাই এসেছেন, আমাদের প্রোগ্রামটা ধন্য হয়েছে। তো গানও গেয়েছে এই যে। বাবা মানি হাজার দিকে আমার ছেলেবেলা, বাবা মানি রোজ সকালে পুতুল পুতুল। প্রোগ্রাম মোটামুটি শেষ, এখন মাগরিবের নামাজ পড়ে সবাই একদম বিশাল পুরুষেরা একটা জামাত করে নিয়েছে। নেওয়ার পর আমরা মহিলারা ভিতরে রুম আছে ওইটাতে নামাজ পড়ে এখন রওনা দিয়েছি। তো আমি একা পড়ে গেছি, সামনে আমাদের দল, আমার ছেলেরা, ওর মা মানিসহ আছে, আর আমার পিছনে হচ্ছে উনি সভাপতি সাহেব পিছনে আসতেছেন। আমি একা একা সামনে কফি হাউসে যাচ্ছি, একটু কফি খাবো, তারপরে আমরা বের হবো ইনশাল্লাহ। সুন্দর পরের দৃশ্য, মিটি মিটি আলো, কফি খাওয়া চলছে। এই যে তামান্না এবং আমি। তো আমরা এখন আসলে বাসার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি, গাড়িতে উঠে যাব। তো উঠে যাওয়ার পরে আমার হাজব্যান্ড বললো আমাদের মানে ঢাকা ঢুকার পথে একটা রেস্টুরেন্ট, এটা অনেক জমজমাট এবং খাবারের মানও ভালো, তো এখানে একটু চা নাস্তা খাবে। তো আমরা চা পরোটাই খাবো দুজনে, কিন্তু ছেলেরা বললো না ওরা কাবাব টাবাব খাবে, তো ওরা খেয়ে নিচ্ছে। আর এইখানে পরোটা চা অনেক মজা হয়, তা আমরা দুজন হচ্ছে চা আর পরোটা খেচ্ছি একটু চুবিয়ে চুবিয়ে। তো আজকের প্রোগ্রামটা আসলেই অনেক ভালো লেগেছে, অনেক বোনদের সাথে দেখা হয়েছে। তো আমার কয়েকজন ভিউয়ার্সও এখানে দেখা করেছেন, আমার কাছে অনেক ভালো লেগেছে। যাই হোক, পুরো প্রোগ্রামটা উপভোগ করতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করেছি। আলহামদুলিল্লাহ, আমরা এখন বাসায় চলে যাচ্ছি।